আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ড্যাশবোর্ড পরিচিতি দেখব। আমাদের যে ওয়েবসাইট চ্যানেল আছে এখানে আমাদের ড্যাশবোর্ড দেখেন। প্রথমত এখানে হচ্ছে ক্যাশ ওয়ালেট ব্যালেন্স, অর্থাৎ আপনি যে পার্সেলগুলো ডেলিভারি করতেছেন, নন পেড যে পার্সেলগুলো ডেলিভারি করতেছেন, ডেলিভারি করে যে ক্যাশগুলোকে কালেক্ট করতেছেন, এই ক্যাশটা এখানে যুক্ত হবে। এখানে আমাদের 10,720 টাকা ক্যাশ আছে। আপনার এটা হচ্ছে কমিশন, টোটাল কমিশন। এখানে আপনি কমিশন কত টাকা উইথড্র করছেন সেটা আসবে। আপনার ফান্ড ওয়ালেট, অর্থাৎ আপনার ফান্ডে কত টাকা আছে যেটা দিয়ে আপনি আপনার পেড পার্সেল বুকিং করতে পারবেন। এক্সপেন্স ফান্ড, এটা হচ্ছে আপনি আপনার কত টাকা আপনার প্রতিষ্ঠানে খরচ করতেছেন এই হিসাব নিকাশ রাখার জন্য আপনি এটা চাইলে করতে পারবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি কত টাকা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করছেন এটা দেখা যাবে। টোটাল প্রফিট শেয়ার, বাৎসরিক প্রফিট শেয়ার এখানে আসবে। পার্সেল বুকিং কমিশন এখানে আসবে। পিক আপ কমিশন, যদি আপনি পিক আপ কমিশন চালু করেন, যে মার্চেন্টের কাছ থেকে আপনি টাকা নেবেন, এটা অবশ্যই এখন সম্ভব না, সবাই পিক আপকে ফ্রি করা হয়। এখান থেকে চাইলে আপনি মার্চেন্টের কাছে টাকা নিতে পারেন পিক আপ করার জন্য। রিটার্ন কমিশন, আপনি যে পার্সেলটা ডেলিভারি করতে পারেন নাই, এটা রিটার্ন করছেন, তার জন্য রিটার্ন কমিশন। ডেলিভারি পার্সেল কমিশন, অর্থাৎ আপনি যত টাকা পার্সেল ডেলিভারি করছেন তার থেকে যে কমিশনটা আসছে সেটা। এরপরে আসি, এটা হচ্ছে কন্ডিশন চার্জ। আপনি যে কন্ডিশনে মালগুলো ডেলিভারি করছেন, যে টাকা সংগ্রহ করছেন, এই টাকা থেকে আপনার একটা কন্ডিশন চার্জ এখানে যুক্ত হয়েছে। হাব গ্রুপ কমিশন, কন্ডিশন চার্জ, এটা হাবের, যদি আপনি উপজেলা বা জেলা হন, এই আন্ডারে যে বা ইউনিয়নে যে উপজেলা বা ইউনিয়নগুলো আছে তাদের থেকে যে পার্সেলগুলো আপনি ডেলিভারি করে আসতেছেন এবং নিয়ে আসতেছেন, এইটা করার জন্য যে আপনার যে কমিশনটা আপনি পাবেন সেই কমিশনটা হাব গ্রুপ কমিশনে আসবে। এটা হাব গ্রুপ কন্ডিশন চার্জ, হাব গ্রুপ বুকিং কমিশন, হাব গ্রুপ ক্যান্সেল কমিশন, হাব গ্রুপ রিটার্ন কমিশন, ডেলিভারি চার্জ, টোটাল পার্সেল, আপনি টোটাল কতটা পার্সেল করছেন, আপনার পেন্ডিং আছে কত, কমপ্লিট আছে কত, টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, অ্যাক্টিভ রাইডার, আপনার রাইডার আছে কত, সবকিছু আপনি এখানে আপনার কার্ডের ভিতরে দেখতে পাবেন। এরপর যদি আমরা মেনু বারে আসি, প্রথমে ড্যাশবোর্ড, এবার পার্সেল ম্যানেজমেন্ট। এখানে আপনি যতগুলো পার্সেল এন্ট্রি করছেন বা ডেলিভারি করছেন তার ডিটেলস সবকিছু এখানে আপনি দেখতে পাবেন। পার্সেল, অর্থাৎ আপনি এই পর্যন্ত যতগুলো পার্সেল ক্রিয়েট করছেন আপনি, সেইগুলো এখানে দেখতে পাবেন। পার্সেল ট্রান্সফার, আপনি যে পার্সেলগুলো ক্রিয়েট করতেছেন এইটা, বা আপনার কাছে কোনো পার্সেল আসতেছে এটা আবার আপনি অন্য জায়গায় সেন্ড করতেছেন, সেই হিস্ট্রিগুলো আপনি পার্সেল ট্রান্সফারে দেখতে পাবেন। হচ্ছে রাইডার, আপনার আন্ডারে যে রাইডারগুলো থাকবে তাদেরকে আপনি এখানে অ্যাড নিউ রাইডার দিয়ে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রাইডার নেম, ফোন নম্বর, ইমেল। সিলেক্ট হাব, আপনার হাবটা এখান থেকে চেনাই দিতে হবে। সিলেক্ট স্যালারি মেথড, আপনি কি তাদেরকে ফিক্সড বেতনে রাখবেন না কমিশন বেসে রাখবেন, সবকিছু এখানে দেখাই দিতে পারবেন। এবার পাসওয়ার্ড, লোকেশন, এবার আপনি কিভাবে তাকে কমিশন দিবেন, যদি কমিশন সিস্টেমে দেন তাহলে এখান থেকে আপনাকে কমিশন ভিত্তিক করে দিতে হবে, আর ফিক্সড করলে ফিক্সড। যদি কমিশন ভিত্তিক করেন তাহলে আপনি পার্সেল পিক আপে তাকে কমিশন কত দিবেন, পার পার্সেল ডকুমেন্ট পিক আপে তাকে কত কমিশন দিবেন, পার পার্সেল রিটার্ন কমিশন কত দিবেন, পার পার্সেল ডেলিভারি কমিশন তাকে কত দিবেন। রাইডার টু রাইডার, সাপোজ আপনার দুইটা তিনটা রাইডার আছে, কোনো একটা পার্সেল একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে, মাঝখানে একটা রাইডারকে ট্রান্সফার করে দিল, তো ওই রাইডার টু রাইডার ট্রান্সফার করলে আপনি কমিশন কত দিবেন। পার পার্সেল ডকুমেন্ট রিটার্ন কমিশন, আর ডকুমেন্টগুলোর রেট খুবই কম হয়, এটা তো আপনি জানেন, তো এটার রিটার্ন কমিশন কত দিবেন, সবকিছু আপনি এখানে পার্ট টু পার্ট ভাবে সিলেক্ট করতে পারবেন। এবার মার্চেন্ট, আপনি চাইলে এখান থেকে মার্চেন্ট তৈরি করতে পারবেন সেম ভাবে। নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, কোম্পানি নেম, পাসওয়ার্ড, অ্যাড্রেস, এখানে সবকিছু দিতে পারবেন। এরপরে এখানে এই মার্চেন্টকে আপনি কোন রাইডার সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এখানে কোনো রাইডারকে তৈরি করে আসতেন, আমরা যদি এখানে কোনো রাইডারকে তৈরি করি, দেখেন আমরা এই আন্ডারে একটা রাইডার তৈরি করতেছি, কমিশনই করি। এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করতে পারবেন, এখানে আমাদের মতো একটা কমিশন দিলাম। এখান থেকে ক্রিয়েট রাইডার যদি যাই, the phone number is already used, this email already used, মানে সেম ইমেল আপনি দুইবার ব্যবহার করতে পারবেন না।
সেম নম্বর আপনি দুইবার ব্যবহার করতে পারবেন না, একটা রাইডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি কোনো মার্চেন্ট তৈরি করতে চাই, তো দেখুন এখানে যখন আমরা একটা মার্চেন্ট দিব, তখন এখানে আপনার ওই মার্চেন্টকে রাইডার সিলেক্ট করে দিতে পারেন। যে এখানে রাইডারকে, এই মার্চেন্ট যখন কোনো পার্সেল ক্রিয়েট করবে, অটোমেটিক্যালি এই রাইডারের কাছে চলে যাবে। তো এইভাবে আপনি রাইডার সিলেক্ট করে আপনি চাইলে এখানে ক্রিয়েট মার্চেন্ট দিতে পারেন। এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এইভাবে আপনি খুব সহজে পার্সেল রাইডার ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে ডিভিশন আমরা সিলেক্ট করি নাই, এটা ডেমো। এখানে দেখেন সেম নম্বর নিচ্ছে না, এখানে পাসওয়ার্ড ম্যাচ করি নাই, সবকিছু আপনি দেখতে পাবেন। এরপর এখানে আপনার কোম্পানি লোগো, চয়েস বা আপনার কোম্পানি ইমেজ সবকিছুই আপনি দিতে পারবেন। আপনি রাইডার সরি মার্চেন্ট এভাবে তৈরি করতে পারবেন। এই যে মার্চেন্টটা তৈরি হয়ে গেল। এই মার্চেন্ট যদি কোনো প্রোডাক্ট পার্সেল ক্রিয়েট করে, অটোমেটিক্যালি এই যে রাইডার আছে এই রাইডারের কাছে চলে যাবে, এবং সে বুঝতে পারবে যে আমার অমুক মার্চেন্ট পার্সেল ক্রিয়েট করছে, তার কাছ থেকে আমার পার্সেলটা পিক আপ করতে হবে। এরপর আসে রাইডার ব্যালেন্স রিসিপ্ট। আপনার রাইডার সারাদিনে যত টাকা ডেলিভারি করবে এই ব্যালেন্সটা সে আপনাকে পাঠাবে, তো সেটা আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। আবার এখান থেকে আপনি রিসিভ করে যে ট্রান্সফার টু অ্যাডমিন, আপনি সারাদিনে যতগুলো পার্সেল ডেলিভারি করছেন সবগুলো এখান থেকে চেনাই দিবেন। দেখেন এখানে সব 10,720 টাকা পার্সেল আছে। আপনি সেম জিনিস এখানে দেখতে পাবেন যে 10,720 টাকা 99 পয়সা। এখান থেকে আপনি পার্সেলগুলোকে সিলেক্ট করবেন যে আমি আজকে সারাদিনে এই পার্সেলগুলো ডেলিভারি করছি, এবং সেইগুলো সিলেক্ট করে আপনি টোটালি চেক দিয়ে সিলেক্ট করবেন যে হ্যাঁ ঠিক আছে। দেন এখানে টাকা উঠে যাবে। এটা হচ্ছে ডেমো আইডি। তো ডেমো আইডির ক্ষেত্রে একটু টাকা নির্বিধ দেখাচ্ছে আর কি। এখানে আপনি সারাদিনে যেগুলো সিলেক্ট করবেন এখানেই আসবে টোটালি। এটা এবার আপনি এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। প্লাস আপনি এখানে অপশনালে কোনো মেসেজ লিখতে পারেন। আপনি যে টাকাটা সাবমিট করতেছেন, তো অবশ্যই এই টাকাটা পেমেন্ট করতে হবে আপনাকে। তো পেমেন্ট করে আপনি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে আপনি স্ক্রিনশটটা দিয়ে দেবেন। দিয়ে সাবমিট করলে অটোমেটিক্যালি অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন সেটা চেক করে হ্যাঁ পেমেন্ট আসছে অ্যাপ্রুভ করে দেবে। তো প্রতিদিনের পেমেন্ট আপনাকে প্রতিদিন সেটেলমেন্ট করতে হবে, এটা মাস্ট। যদি আজকের পেমেন্ট কালকে পর্যন্ত ওয়েট করেন তাহলে আপনার আইডি ইনঅ্যাক্টিভ থাকবে। তো অবশ্যই প্রতিদিন পেমেন্ট প্রতিদিন সেটেলমেন্ট করবেন। এরপর আছে ট্রানজেকশন, মানে আপনি সারাদিনে কত টাকা পার্সেল ট্রানজেকশন করছেন, যেহেতু এখানে হিস্ট্রি নাই, হিস্ট্রি পাবেন। অ্যাটেন্ডেন্স, আপনার আন্ডারে যতগুলো স্টাফ থাকবে সেই স্টাফদের আপনি অ্যাটেন্ডেন্স এখান থেকে তৈরি করতে পারবেন। রাইডার অ্যাটেন্ডেন্স, আপনার আন্ডারে রাইডার থাকতে পারে, অন্য কোনো স্টাফ থাকতে পারে, তাদেরকে আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। যে আমাদের রাইডার আছে, এখান থেকে আমি চাইলে সিলেক্ট করে তার অ্যাটেন্ডেন্স আমি তো তুলে দিতে পারি যে আজকে সে উপস্থিত আছে না অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে, মানে হাফ ডিউটি, হ্যাঁ কি আছে সবকিছু এখান থেকে দিয়ে মার্ক করে রাখতে পারবেন। মাস শেষে আপনি এখান থেকে খুব সহজে আপনি বেতন তৈরি করতে পারবেন। এবার কালেকশন রিপোর্ট, এখান থেকে আপনি আজকের দিনের কত টাকা কালেকশন করছেন, ফান্ড কালেকশন করছেন, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন সুন্দর করে। এটা হচ্ছে কালেকশন রিপোর্ট। এবার কমিশন রিপোর্ট, আপনি এ পর্যন্ত কোন পার্সেল থেকে কত টাকা কমিশন পাচ্ছেন দেখেন। এই পার্সেল আইডি থেকে আপনি কত টাকা কমিশন পাইছেন, কন্ডিশন চার্জ থেকে কত টাকা কমিশন পাইছেন, সব কিছু, কোন পার্সেল ডেলিভারি থেকে পাইছেন, এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে। তো আপনি কমিশন রিপোর্ট, আপনি কোনো পার্সেল ডেলিভারি করলেন, এটা কমিশন রিপোর্ট আসছে কিনা, বা বুকিং করছেন এটা কমিশন রিপোর্ট আসছে কিনা এটা দেখতে হবে। তবে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, নন পেডে বুকিং করলে ওই পার্সেল ডেলিভারি না হওয়া পর্যন্ত আপনার ওয়ালেটে কোনো কমিশন ঢুকবে না। এরপর হাফ ডেলিভারি, যে আপনার কমিশন রিপোর্ট, হাফ গ্রুপ ডেলিভারি যেটা, মানে আপনার আন্ডারে যদি বিভিন্ন রকম
উপজেলা থেকে যদি ইউনিয়ন থাকে সেই ইউনিয়নগুলো যে ডেলিভারি করা করতেছে সেই ডেলিভারিগুলোর টোটাল কমিশন রিপোর্ট এখানে আপনি দেখতে পাবেন। হাব গ্রুপ ডেলিভারি কমিশন রিপোর্ট। আচ্ছা, এরপর টু উইথড্র রিকোয়েস্ট আমরা একবার দেখাইছি। এখান থেকে আপনি আপনার কমিশন উইথড্র করতে পারবেন। এখান থেকে আপনি আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার অ্যাড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যেটা এখনো আসতেছে চার্টার্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যত এক্সপেন্স আছে আপনি খুব সহজে এখানে এক্সপেন্স গুলো করতে পারবেন। আপনার লেজার রিপোর্ট, আপনি এই ব্যবসা শুরু করে শুরু থেকে এই পর্যন্ত কত টাকা আয় করছেন, কত টাকা ব্যয় করছেন, সবকিছু আপনি লেজারে দেখতে পাবেন। এবার প্রোফাইল, আপনার প্রোফাইলে আপনি সবকিছু দেখতে পারবেন। তারপর অটো ডোনেশন, এটা সবাই চেষ্টা করে মানে 100% অন রাখার জন্য। এটা সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো আপনি ডোনেশন এখানে সেট করতে পারেন। তো এই ডোনেশনের ফান্ডটা দিয়ে আমাদের যে সকল স্টাফরা, যেহেতু আমরা ট্রান্সপোর্ট ব্যবসা করি, এই ব্যবসায় অনেক সময় দুর্ঘটনা হয়, তো তাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা সবাই মিলে একটা ডোনেশন ফান্ড করব। এই ফান্ড থেকে তাদেরকে সবাইকে আমরা সহযোগিতা করব। এবং আপনি ডোনেশন রিপোর্ট, আপনি কত টাকা ডোনেশন দিচ্ছেন সবকিছু রিপোর্ট এখানে আপনি চাই দেখতে পাবেন। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে আপনার হাবের ড্যাশবোর্ড পরিস্থিতি কি, এবং সেম ওয়েতে আপনার রাইডার প্যানেলও সেম ওয়েতে ড্যাশবোর্ড থাকবে। আপনার যদি অন্য কোনো প্যানেল থাকে সেই প্যানেলগুলো আপনি সেম ওয়েতে আপনি আপনার ড্যাশবোর্ড A to Z ভাবে আপনি দেখতে পাবেন। আশা করি ড্যাশবোর্ড নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।